অবশ্যই জি, আসবে। জনাব এবং লাবু, সেটির এটা অপেক্ষায় আমরা করতে রইলাম। সমীর উদ্দিন আছেন, ফেনী জেলা প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। যেমনটি বলছিলাম যে আহ, একটু দেখে নিই, ওনার প্রতিবেদনটা দেখে নিই আমার মনে হয়। আইপিএল জ্বরে কাঁপছে ক্রিকেট বিশ্ব। জমজমাট লড়াই উপভোগে টিভির সামনে বুঁদ হয়ে থাকে শত কোটি সমর্থক। তবে নির্মলী আনন্দের আড়ালে রয়েছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্য এক রূপ। আইপিএলকে কেন্দ্র করে পুরো বিশ্বে চলে কোটি কোটি টাকার বাজি। বাংলাদেশের জেলায় জেলায় ঘটে একই ঘটনা। বাজির নেশায় নিঃস্ব হয় সাধারণ মানুষ। ফেনীতে জুয়ারি আসর প্রকট রূপ নিয়েছে। প্রতিদিন খেলা শুরুর আগেই জুয়ারিরা যোগাযোগ করছে একে অপরের মোবাইলে, আর লেনদেন হচ্ছে সরাসরি অথবা বিকাশে। বাজির টাকা জোগাড়ে অনেকে ঘটাচ্ছেন চুরি ছিনতাইয়ের ঘটনা। এতে অভিভাবক সহ দুশ্চিন্তায় সচেতন নাগরিকরা। এটা বলে কত রান হবে এটাকে নিয়ে জুয়া ধরে, মানে কত টাকার বিনিময়ে প্রতি বলে বলে। এই বাজিকে কেন্দ্র করে দেখা যায় যে এক গ্রুপ আরেক গ্রুপের কাছে আইপিএল, সিপিএল, বিপিএল এ হেরে গেছে, তখন একটা বিদ্রুপ ভাব তৈরি হয়। হাজার হাজার টাকা মনে করেন জুয়া ধরে। হ্যাঁ, তো এগুলা শোনা যাচ্ছে না। মনে করেন আপনার বিভিন্ন রকম ঘটনা ঘটতেছে। টাকা পয়সার জন্য বিভিন্ন রকম হাইজ্যাক, ছিনতাইকারী, বিভিন্ন রকম, আবার এখন কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে। আইপিএলে জুয়ার নেশায় যখন সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ, তখন বসে নেই আমার মনে হয় প্রতিবেদনটি আমরা বুঝতে পেরেছি। প্রতিবেদনটি এখন আমরা না চালিয়ে সরাসরি আলোচনায় চলে যাই, কারণ সময় হাতে খুব কম আছে। সমীর উদ্দিন, আমি যেই আলাপটি আসলে প্রশ্নটি করতে চাই, আমার দেখে যেটি মনে হলো, কারা, মানে এরা কারা যারা এই বাজিটি ধরছেন এবং বাজিটি যারা পরিচালনা করছেন, তারা কারা? আপনি প্রতিবেদনে দেখছেন যে আমরা এখানে বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন মোড়ে, বিভিন্ন চা দোকানগুলোতে, এবং বিশেষ করে যখন আমরা এই প্রতিবেদনটি আজকের দিনে প্রচারিত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এটির পর থেকেই প্রশাসনের আসলে অনেক বেশি টনক নড়েছে। প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের অভিযানও তারা পরিচালনা করেছে, আমাদের কাছে এরকম খবর এসছে। এখন আপনার এটা না না, এটা কোন শ্রেণীর পেশার মানুষ? মানে এই যে বাজিটি পরিচালনা করছেন, এই বাজিটি যে পরিচালনা করছেন, তারা কারা, কোন শ্রেণীর পেশার মানুষ? বেসিক্যালি হচ্ছে এটি সর্বোচ্চ আপনার 18 থেকে শুরু করে বা 14-15 থেকে শুরু করে 30-35 এই বেসিস, এই বয়সের ছেলেপেলেরাই বেশি এই বাজিতে তারা বেশি পরিমাণে আটকে আছে। এবং এরা আসলে বাজিটা ধরে হচ্ছে প্রত্যেকটা বলের উপরে, ছক্কার উপরে অথবা চারের উপরে, মানে বাউন্ডারির উপরে তারা এই বাজিগুলো ধরে থাকে। আর এরা লেনদেন গুলো করে থাকে হচ্ছে আপনার বিকাশে অথবা অনলাইনে। একদম নগদ লেনদেন এরা খুব কমই করে থাকে। আমি আবার আপনাকে জিজ্ঞেস করছি জনাব সমীর উদ্দিন, এরা কোন ধরনের শ্রেণী পেশার মানুষ? 18 থেকে 34 বা 30? বুঝলাম, বেসিক্যালি হচ্ছে উঠতি বয়সের যারা কিশোর লেভেলের। এরা পেশায় কি করে? এরা কি ছাত্র? এরা কি শ্রমজীবী মানুষ? এরা কি চাকরিজীবী মানুষ? এরা কারা? এটা আসলে সব শ্রেণীর পেশারই আছে। কেউ বেকার আছে, কেউ স্টুডেন্ট আছে, কারা আসলে একদম কোন শ্রমজীবীরাও আছে। সব শ্রেণী পেশার মানুষই আসলে এটার মধ্যে তারা সম্পৃক্ত। আর যারা এটা পরিচালনা করছে তারা কি একটা দল, চক্র? এটা আসলে কোন দল না, এটা আসলে হচ্ছে কি এক ধরনের গেমের সাথে তারা সম্পৃক্ত হয়ে গেছে, বিশেষ করে আইপিএল কে কেন্দ্র করে জুয়ার খেলা। জুয়াতে আসলে এটা কোন দল হিসেবে আমরা এটাকে ঠিক করিনি, দলকে আমরা কখনো দেখিনি। আমরা আমাদের কাছে যে মেসেজ গুলো আসছে, এটা হচ্ছে বয়স হচ্ছে ম্যাক্সিমাম যারা এই জুয়াগুলো খেলে থাকে এদের বয়স হচ্ছে 30 থেকে এবং আপনার 14 থেকে 30 এর মাঝামাঝি বয়সী বেশি, এবং শ্রমজীবীও আছে এর মধ্যে, স্টুডেন্টরাও আছে। না না, বয়সটা নিয়ে আমরা অনেকবার শুনলাম। আমি বারবারই জানতে চাচ্ছি যে জিনিসটা ঘটানো হয় কি করে, যে এই বলে কত রান হবে, এই বাজিটি ধরার জন্য কারো না কারো কাছে তো টাকাটা জমা দিতে হবে। তারপর সেই টাকায় যারা জিতবে তারা একটা অংশ পাবে, আর যারা হেরে যাবে তাদের টাকাটা গচ্চা যাবে। যারা এই বাজিটি পরিচালনা করছে তারা কারা? বাজি তো পরিচালনা করতে হবে কাউকে। আমরা আসলে যে তথ্যটা পেয়েছি সেটি হচ্ছে 4-5 জন তারা একসাথ হওয়ার পরে তারা ওদের বন্ধু বান্ধবদের মধ্যে একজনকে তারা ইন্ডিকেট করে থাকে, তাদেরকে তারা সাক্ষী করে থাকে যে এই বলে 4 হবে, এই বলে অথবা 6 হবে, এই বলে আউট হবে। এইভাবে করে তারা আসলে বাজিগুলো ধরে থাকে, এবং তারা লেনদেন করে থাকে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বিকাশে, অনলাইনে। তারা কিরকম টাকার জুয়া হয়? এইটি অনেক টাকার, এটা অনেক সময় 10,000 টাকাও হতে পারে, আবার 15,000 টাকা, 20,000 টাকাও হয়।
আবার এটা নিম্নে 5,000 টাকা, 3,000 টাকা, এরকম করে তারা এই বাজিটা করছে। জি সমীর, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি যে এই নেটওয়ার্কটা দেখলেন, এটা কি কোনো সংগঠিত বিষয় হচ্ছে নাকি এমনি হ্যাফাজার্ডলি হচ্ছে? এটা আসলে আপনি দেখেছেন প্রতিবেদনের মধ্যে ম্যাক্সিমাম দোকানগুলোতে তারা বসে থাকে, একটা জায়গায় আড্ডা দেয়, এই আড্ডা চলে তারা এই কাজগুলো করে থাকে। আর অনেক সময় দেখা যায় যে তারা ফোনে ফোনে কথা বলে। আপনি প্রতিবেদনে আমরা একটা তথ্য দেখেছি যে পরশুরাম উপজেলাতে জনপ্রতিনিধিরা কিন্তু খেলা চলাকালীন সময় কেবল নেটওয়ার্কটা তারা বন্ধ করে রেখেছে, যেন এই বাজিগুলো ধরতে না পারে। তবুও তারা মোবাইলে যে অ্যাপস গুলো আছে, অ্যাপস এর মধ্যে তারা এই দেখে, ওই খেলা দেখেই তারা সেখানে কিন্তু বাজিটা ধরে থাকে। এই ধরনের তার মানে হচ্ছে যারা মাঠ পর্যায়ে যেসব ছেলে মেয়েরা এর সঙ্গে যুক্ত হচ্ছে, আপনি ওদেরকে দেখতে পেয়েছেন, কিন্তু পেছনে যারা কলকাঠি গুলো নাড়ছে ওদের খোঁজ পাওয়া যাচ্ছে না এখন। না, উনি আসলে বলতে চাচ্ছেন যে এরকম কোনো কলকাঠি নাড়ার গ্রুপ নেই। এরা কারো না কারো ছত্রছায়ায় চলছে, এরা প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে। একটু যোগ করতে পারি? অবশ্যই অবশ্যই জনাব লাবু। আচ্ছা, এটি হলো আমি যে এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, যে এটি হলো এই বিচ্ছিন্ন ভাবে যেমন হয় অনলাইন গেমিং এবং এই বিশেষ করে আইপিএল বা অন্যান্য ক্রিকেট নিয়ে যে জুয়াটা হয়, সেটা যেমন বিচ্ছিন্ন ভাবে হয়, সেটি আবার সংগঠিত ভাবে অনলাইনের মাধ্যমে হয়। অনলাইনে আপনি যদি ধরেন, এটা আসলে একজন করে প্রতিনিধি থাকে, সেই প্রতিনিধির কাছ থেকে সে কোন ব্যাট করবে, কোনটাকে ব্যাটিং করবে, সেটি করে এটা আসলে এক ধরনের বিশ্বস্ততার মধ্য দিয়ে কিন্তু জুয়াটা হয়। যে আপনি অনেক দূর থেকে আমি ধরলাম যে আমি এ সেঞ্চুরি করবে বা এ আউট হবে, এটা ধরলাম, কিন্তু আমি যদি হারি আমার কাছ থেকে ঠিক তারা টাকাটা আদায় করে নেবে বা আমি দিতে বাধ্য থাকবো আর কি। আবার যখন আমি লাভ করব, যদি জুয়াতে জিতে যাই, তাহলে কিন্তু আমার কাছে টাকাটা চলে আসবে। এটা যেমন একটা সংঘবদ্ধ ভাবে একটা চক্র আছে, এটা দেশি এবং বিদেশি। অনেক ধন্যবাদ জনাব নুরুজ্জামান লাবু এবং অনেক ধন্যবাদ জনাব সমীর উদ্দিন আপনাদেরকে। অনুষ্ঠান আসলে শেষ হওয়ার সময় পার হয়ে গেছে, কিন্তু তারপরেও কয়েকটা ফেসবুক কমেন্ট দেখে নিতে চাই।